মিনিট। হ্যাঁ চলো শুরু করি। হ্যাঁ আসছে। স্যার কালকে এক্সাম কয় মার্কস স্যার? কালকে এক্সাম 40 মার্কের, 40 এমসিকিউ, ঠিক আছে? স্যার শুধু এই ম্যাথগুলিই থাকবে? না এমসিকিউ দেবো, হ্যাঁ ম্যাথ থেকে এমসিকিউ দেবো 4.1, 4.1 ম্যাথ থেকে। না 4.2 থাকবে না, 4.1। 4.1 এর থেকে এমসিকিউ টেস্ট নেব। আমি গুগল ফর্মে প্রশ্ন দেবো এমসিকিউ, তোমরা অ্যান্সার করে দেবো ব্যাস। হ্যাঁ এখন চলো তাহলে 11 গেল, দেখছো ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করলাম আর ওইভাবে কাজ করেছি, পাওয়ার মাইনাস করে দিয়েছি। হ্যাঁ এরপরে চলো আমরা সামনের দিকে যাই। 11 গেল, এরপরে চলো 12 নাম্বার। 12 নাম্বার, ওকে 12 নাম্বারটা অনেক বড় আছে দেখতেছি। 12 এ দেখো যে 6 কত, 6 x এর পাওয়ার 8, 6 x এর পাওয়ার 8, 6 x এর পাওয়ার 8 y পাওয়ার 6 z, y পাওয়ার 6 z, আর মাইনাস 4 x এর পাওয়ার 4, x এর পাওয়ার 4 y কিউব, আর z স্কয়ার। দেখো ওকে 6 x এর পাওয়ার 8 y এর পাওয়ার 6 z, 4 x এর পাওয়ার 4 y কিউব z স্কয়ার প্লাস 2 ওকে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এখন দেখো 6 আমরা আসলাম 12 নম্বরে, আবার 6 x এর পাওয়ার 8 y 6 z, 4 x এর পাওয়ার 4 y কিউব z স্কয়ার 2 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ডিভাইডেড বাই। এখন এটা ডিভাইড করতেছি কি দিয়ে, 2 x স্কয়ার y স্কয়ার z। দেখো x স্কয়ার y স্কয়ার z। এখন তাহলে আমরা এই ম্যাথগুলো আবার লিখবো। এখন দেখো যে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। ওকে তাহলে আগের মতন এটা বাই এটা দাও, তাহলে 6 x এর পাওয়ার 8 y এর পাওয়ার 6z মাইনাস 4 x এর পাওয়ার 4 y কিউব z স্কয়ার প্লাস 2 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ডিভাইডেড বাই এটা টুয়াইস x স্কয়ার y স্কয়ার z। দেখো আমরা কিভাবে ডিভাইড করলাম, এস আমাদের কাজ। হ্যাঁ এখন চলো তাহলে আমরা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করব। এটাকে সবাই নিচে দেব। প্রথমে এটা ডিনোমিনেটরে দেব, 6 x 8 y 6 z ডিভাইডেড বাই এটা 2 টুয়াইস x স্কয়ার y স্কয়ার z মাইনাস এটা লিখো 4 x 4 y কিউব z স্কয়ার ডিভাইডেড বাই এটা টুয়াইস x স্কয়ার y স্কয়ার z। এবার প্লাস আবার একই টুয়াইস x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ডিভাইডেড বাই এই যে ডিনোমিনেটর টুয়াইস x স্কয়ার y স্কয়ার z। দেখো আমরা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করে দিয়েছি, এটা সবাই নিচে দিয়েছি, প্রত্যেকটা টার্মের নিচে দিয়েছি। প্রথমটা প্লাস ছিল, দ্বিতীয়টা মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে প্লাস রাখছি। এখন একটু ক্যালকুলেশন করে দাও, 2 আর 6 কাটলে কত হয় 3, আর এখন x এর পাওয়ার মাইনাস হবে, তাহলে 8 থেকে 2 মাইনাস হলে x এর পাওয়ার থাকে 6, y মাইনাস হবে। দেখো 6 মাইনাস 2 তাহলে y এর পাওয়ার 4 আর z কাটা চলে গেল। এখন এখানে আসো 2 আর 4 কাটলে কত হয় 2, x এর পাওয়ার 4 আর x স্কয়ার, তাহলে x এর পাওয়ার স্কয়ার হয়। দেখো 2 কাটা চলে গেল। এবার y কিউব আর y স্কয়ার, তাহলে কত হলো শুধু y। দেখো y কিউব y স্কয়ার আর z স্কয়ার থেকে পাওয়ার 1 কিন্তু কিছু না থাকলে মাইনাস হয়ে গেল, তাহলে শুধু z থাকে। খেয়াল করো। এরপরে এখানে আসো, এই 2 কাটা চলে গেল, বাদ। x স্কয়ার সেও নাই, y স্কয়ার মাইনাস করলে 0 তাও বাদ, z স্কয়ার আর এখানে 1, তাহলে শুধু z থাকে। দেখো যে জাস্ট শুধু z থাকলো, আর কিছু নাই। ওকে এরপর চলো আমরা 12 গেল,
এরপর ওকে নো, আচ্ছা আমরা করলাম 12, বেশ। এবার 13 করি, চলো। 13 এর পরে নতুন সিস্টেম আসবে। ওকে 13, চলো 13 নাম্বার শেষ করি। 12 শেষ, ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন পাওয়ার মাইনাস আগের হইতে। হ্যাঁ, এখন চলো 12 এর পরে 13 এর পরে নতুন সিস্টেম আসবে আমাদের সামনে। এবার 13 এবার দেখো 24 x স্কয়ার y a স্কয়ার b স্কয়ার c a স্কয়ার b স্কয়ার c মাইনাস 15 a4 b4 c4 15 a4 b4 c4 15 এর পরে -9 কি a স্কয়ার b6 c স্কয়ার a স্কয়ার b6 c স্কয়ার a9 সরি -9 a স্কয়ার b6 c স্কয়ার। তাহলে এখন এটা ডিভাইড করব কত দিয়ে? ডিভাইডেড বাই, আমরা ডিভাইডেড কাজ হিসাবে -3ab স্কয়ার লিখব। -3ab স্কয়ার, দেখো -3ab স্কয়ার 13, ওকে ঠিক আছে, -3ab স্কয়ার। ব্যাস, এখন আমাদের কাজ আগের মতো। ডিনোমিনেটর প্রথমে এটা পুরোটা ডিনোমিনেটর নিব, এটা তারপর ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করব, করলে কাজ শেষ হয়ে যাবে। ওকে 13 যে দেখো এখন আমাদের কাজ হলো, এটা নিচে নিয়ে নাও সবাই নিচে। 24 a স্কয়ার b স্কয়ার c মাইনাস 15 a4 b4 c4 minus 9 a square b6 c square divided by minus 3 ab square minus 3ab square। এখন আমাদের কাজ কি হবে? এবার ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন সবার নিচে এটা দেব, চলো। ওকে 24 a square b square c ডিভাইডেড বাই এটা minus 3a b স্কয়ার। এখন এখানে এই মাইনাসটা 15 a4 b4 c4 ডিভাইডেড বাই -3 a b স্কয়ার। দেখো ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করছি। আবার এটা -9, এটা 9 a স্কয়ার b6 c স্কয়ার ডিনোমিনেটরে কত? -3a b স্কয়ার। দেখো ডিনোমিনেটর ডিস্ট্রিবিউট করছি আমরা, সব ডিনোমিনেটর নিচে এটা নিয়ে আসলাম, এটা প্রত্যেকের স্ট্যান্ডার্ড ডিনোমিনেটরে। এখন এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে মাইনাস থেকে যাবে, তাহলে -8 3 আর 24 -8। এবার a2 আর এখানে কিছু না থাকানো পাওয়ার 1, তাহলে a থাকে মাইনাস করলে b স্কয়ার -0 হয়ে গেছে, শেষ। আর এটা শুধু c থাকলো। এবার মাইনাস আর মাইনাস প্লাস হলো, 3 আর 15 কাটলে 5 হয়। এখন দেখো এটার পাওয়ার 4, এটার পাওয়ার কি 1, তাহলে কি থাকলো? a কিউব। দেখো a কিউব আছে, ওকে a কিউব হয়ে গেল। দেখো এটা এবার b স্কয়ার, এটা মাইনাস করব, তাহলে b স্কয়ার হয়। দেখো b4 b স্কয়ার, এরপর আসো c4, এরপরে c4 মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 কাটো, কত? 3 হলো 9। এবার a স্কয়ার আর a, তাহলে একটা a থাকে মাইনাস হলে, আর b6 আর b2 চলে গেল, তাহলে b এর পাওয়ার 4 আর c স্কয়ারে থেকে গেল। এটা অ্যানসার। দেখো এখানে একটু খেয়াল করো, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, এখানে দেখো মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়েছে, এখানে তাই একই অবস্থা। আর এখানে দেখো যে তাহলে এটা মাইনাস থেকে গেছে এবং কাজ হয়ে গেছে আমাদের এইভাবে। এরপরে দেখো পরের মেথডটা, দেখো অন্য ডিফারেন্ট ওয়ে। দেখো চলো 13 গেল, এরপর 14 এর নতুন মেথড। ওকে এটা অন্যভাবে করতে পারতাম, কিন্তু এটাই ভালো, ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন। কারণ কোন ক্লাসগুলোতে যখন তুমি যাবে তখন তোমাকে এইভাবে করতে হবে। এবার আসো 14 নিউ মেথড, সেই ডিভিশনের মতো। ওকে 14 কই? এই যে 14। তাহলে এখন এই যে ডিভাইজার আছে, এটা a প্লাস টুয়াইস b, এটা ডিভাইজার। আর ডিভিডেন্ড আছে এটা a কিউব। দেখো a কিউব b স্কয়ার মনে হয়, a কিউব b স্কয়ার, a কিউব b স্কয়ার প্লাস 2
এ স্কোয়ার বি কিউব, এ স্কোয়ার বি কিউব, এই যে ডিভাইড করতে হবে। তাহলে এখন সবসময় আমাদের একটাই নিয়ম, এটা আছে ডিভাইজারের ফার্স্ট টার্ম, এটা আছে ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম, ডিভাইড করতে হবে। আমি কি করব, ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম এটা এর পাওয়ার কিউব আর বির পাওয়ার স্কোয়ার, ডিভাইড করব কি ডিভাইজারের ফার্স্ট টার্ম দিয়ে, এ দিয়ে। তাহলে আমরা রেজাল্ট কি পাবো, করলাম ডিভাইড, রেজাল্ট পেয়ে গেলাম এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে দিলাম। এখন নিয়ম কি জানো, এইটা এগুলো মাল্টিপ্লাই করে করে এখানে লিখবো এ নিচে। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, অর্থাৎ এ স্কোয়ার এ ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার যদি মাল্টিপ্লাই করো তাহলে কত হয়, যা হবে এখানে লেখো। তাহলে এ কিউব বি স্কোয়ার। এবার আমাদের কাজকে এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, কি 2b ইন্টু কি এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে কি হলো 2 এ কিউব বি স্কোয়ার। তাহলে এখানে না সরি, এটা বি আছে এ নাই এখানে আর। তাহলে 2a স্কোয়ার আর বি 1 আর 2 বি কিউব। তাহলে এখন এটা মাল্টিপ্লাই করলাম এটার সাথে, এই যে এখানে এটা, এখন এইটা আমি মাল্টিপ্লাই করতেছি। তাহলে 2 হলো এ স্কোয়ার, এখানে আর নাই, শুধু একটা স্কোয়ার আছে, আর বি এখানে আছে আর বি এখানে আছে, তাহলে বি কিউব হলো। তাহলে এখন মাইনাস করো, তাহলে লাইক টার্ম, এটাও যা এটাও তাই একই টার্ম, দেখো এই যে কাটা গেল, এটাও মাইনাস করলাম, দেখো একই, এটাও -2, এটা এই সাইন কিন্তু এখন এটা মাইনাস করলে, তাহলে দেখো লাইক টার্ম, তাহলে এটা সব মিলে 0 হয়ে গেছে, এটাও কাটা গেল। তাহলে অ্যান্সার হলো এটা, দ্য রিকোয়ার্ড কোশ্চেন ইজ কত, ওকে। আবার একটু বুঝে নাও, মূল কাজ হলো এই ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম, ডিভাইজারের ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটা এখানে লিখতে হবে কোশ্চেন। সেই কোশ্চেন এখানে প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই, প্রথমে এটার সাথে মাল্টিপ্লাই করে এখানে লিখবে, এবার এটা আবার এখানে মাল্টিপ্লাই করবে। তাহলে 2b স্কোয়ার তো আছে, আর b আর এই b স্কোয়ার মিলে b কিউব। এখন মাইনাস করলে দেখো কাটা চলে গেছে, মাইনাস করলাম, দেখো আমাদের কাটাটা চলে গেল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দ্য রিকোয়ার্ড কোশ্চেন। তাহলে দ্য রিকোয়ার্ড হ্যাঁ কে বলো, স্যার এটা আবার বোঝাই দেবেন, হ্যাঁ হ্যাঁ এটা দিচ্ছি মা। হ্যাঁ রেজো না, দেখো এখানে সবের পর থেকে একই নিয়ম চলবে সবসময়। এটা কি ডিভাইজারের ফার্স্ট টার্ম, আর ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করতে হবে। এই ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম ডিভাইজারের ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করব, করে যেটা পাবো সেটা সবার সাথে মাল্টিপ্লাই করে নিচে লিখবো। যেমন এরকম দেখো, তোমরা নর্মাল ডিভিশন করেছো ছোটবেলায়, সেটা দেখো 5 on 51 আমি ডিভাইড করলাম, ডিভাইড করব করে আমি লিখলাম এটা 8 আর কত না 5 লিখলাম, মনে করো 5 7 9। এখন আমি ডিভাইড করতেছি, তাহলে আমি কিভাবে ডিভাইড করব, আমি এই 5 কে এই 5 দিয়ে ডিভাইড করব, কত হয় 1, এই 1 দিয়ে এর মাল্টিপ্লাই করব, এই যে 1 1 1 5 1 5, ক্লিয়ার। এবার মাইনাস করব, বুঝতে পারছো তো? স্যার 1টা আবার কোথা থেকে আসলো, কোনটা এই না, আমি নরমাল এই ডিভিশন তোমাকে করো, তুমি কি করবা ডিভিশন বলো, এই ডিভাইড তো করেছো ছোটবেলায় নাকি, কিভাবে করছো? यस স্যার আমরা এই স্যার এই যে 51 কে 57 দিয়ে ডিভাইড করছি। না 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 তা না, আমরা এটা প্রথমটা দিয়ে ডিভাইড করেছি, বুঝো নাই? এই যে 5 দিয়ে ডিভাইড করেছি, यस স্যার 5 দিয়ে ডিভাইড করে কত হইছে, এই 5 ডিভাইডেড বাই 5, এই 5 দিয়ে। 51 তাহলে এবার দেখো এই যে 5 ডিভাইডেড বাই 5, এইটারে এটা দিয়ে ডিভাইড করেছি, তাহলে 1 হইছে, সেই 1 এখানে লিখছি, এইবার মাল্টিপ্লাই করছি করে 51 লিখছি। তো এখানেও তাই, সবসময় ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করতে হবে, এই ফার্স্ট টার্মকে এই ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করতে হবে, করে যেটা হবে সেটা এখানে লিখতে হবে, এবার মাল্টিপ্লাই করতে হবে করে নিচে লিখতে হবে। ডিভিশনের সাথে মাল্টিপ্লাই রিলেশন আছে না, দেখো তো, যে মাল্টিপ্লাই করো করে তো নিচে লিখতে হবে। আচ্ছা যদি এরকম হতো আরো বাড়তো, তাহলে কিন্তু একই থাকতো। মনে করো এটা নিলাম, আমি 8 নিলাম, এখানে 57 9, আচ্ছা 8 দিলাম, এখন কি হতো, এখন কি করতে তোমার, কোথায় ডিভাইড করতে হতো, এখন এই দুইটাকে ডিভাইড করতে হতো, কত দিয়ে ডিভাইড করবো এখন, এই 5 দিয়ে, 5 দিয়ে ডিভাইড করলে কত হয়, যা হবে এবার এটা মাল্টিপ্লাই করতে। তবে এখানে ওটা মানে না, কারণ 8 তো বড় নাম্বার, তো
এই বড় নাম্বার কারণে এটা মানতো না, আর একটু কম নিতে হতো। তো এখানেও তাই, ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করতে হবে। এইটা হচ্ছে ডিভিডেন্ড, আমি আরেকবার বুঝাই দিচ্ছি না হলে। এই যে দেখো ম্যাথ হচ্ছে এটা হচ্ছে এ কিউব বি স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি কিউব। এটা কয়টা টার্ম? এটা ডিভিডেন্ড, এর ফার্স্ট টার্ম এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আর এটা হচ্ছে ডিভাইজারের ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করতে হবে, সব সময় একই নিয়ম এখন। তাহলে এটারে এ দিয়ে ডিভাইড করো, এই যে ফার্স্ট টার্ম কত? এ কিউব বি স্কোয়ার, এটা ডিভাইড করবো কি দিয়ে? ডিভাইজারের ফার্স্ট টার্ম দিয়ে। এই যে করলাম, তাহলে কত হলো? এ স্কোয়ার বি স্কোয়ার, যেটা পাবো সেটা এখানে লিখবো। এইবার এটা দিয়ে মাল্টিপ্লাই করব, এইটার সাথে এটা মাল্টিপ্লাই করো, কত হয় দেখো, এই এ আর এটা মাল্টিপ্লাই করো, তাহলে এ আর এ মিলিয়ে কিউব হয়, আর বি স্কোয়ার থেকে যায়। এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, তাহলে 2 তো আছে, 2 আছে, আর এখানে এ স্কোয়ার, এখানে বি, আর এটা মিলে বি কিউব। দেখো এখন মাইনাস করো, তো সব কাটা গেছে না, কিছু আছে, তাহলে এটা অ্যান্সার। এবার দেখো বুঝতে পারছো কিনা। স্যার বুঝছি। ডিভিশন করতে হলে তোমাকে মাল্টিপ্লিকেশন জানতেই হবে, আদারওয়াইজ ডিভিশন করতে পারবে না, কারণ এই যে দেখো মাল্টিপ্লাই লাগতেছে এখন। তাহলে এখন চলো, তাহলে দ্য রিকোয়ার্ড কোশ্চেন অ্যান্সার লিখলাম আমি। দ্য রিকোয়ার্ড কোশ্চেন এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। এখন চলো পরের ম্যাথে গেলাম, 14 গেল, চলো 15 নম্বরে যাই। স্যার একটা জিনিস, আপনি কি কালকে এক্সাম নেবেন না? হ্যাঁ 4.1 স্যার কখন নেবেন? কালকে 7টায়, সন্ধ্যা 7টায়। স্যার লিংক কোথায় দিবেন? লিংক আমি দিয়ে দেবো তোমাদের ইসে হোয়াটসঅ্যাপে আসো তো গ্রুপে, यस স্যার। ওখানে পাঠাবো। স্যার একটা জিনিস 4.1 এ না আমার 14, 15 আর 16 নম্বরে প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? মাল্টিপ্লাই তো। স্যার ওইতে সাইন চেঞ্জ করে অনেক প্রবলেম হচ্ছে। কেন সাইন চেঞ্জ করা কি? মাইনাস আর প্লাস, দেখো প্লাস আর প্লাস মাল্টিপ্লাই যদি করো তাহলে কি হয়? প্লাস। স্যার এই তিনটা ম্যাথ কি একটু রিপিট করে দিতে পারবেন? দেখো মাইনাস আর প্লাস মাল্টিপ্লাই করলে মাইনাস, আবার কত? প্লাস ইনটু মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস, আর দুইটাই যদি মাইনাস হয়ে যায় মাল্টিপ্লাই করলে প্লাস হবে। কত নাম্বার একটা বলো তো? স্যার এই তিনটা ম্যাথ কি একটু রিপিট করে দিতে পারবেন? কত নাম্বার বলো রেজনা বলো। 14, 15 আর 16। 14, ও মাই গড, এটা তো একেবারে ছোট ম্যাথ। আচ্ছা দেখ দিচ্ছি 14 আছে, এই যে a প্লাস বি আর মাল্টিপ্লাই করবে a মাইনাস বি। এখন মাল্টিপ্লাই করতে গেলে প্রথমে এটা লিখতে হবে, এটা সবসময় লিখতেই হবে, a প্লাস বি এর মাল্টিপ্লাই করবে a দিয়ে। এবার আবার এটা লিখতে হবে, এটাই লিখতে হবে, কারণ এটা মাল্টিপ্লাই শেষ। এবার আবার a প্লাস বি এর মাল্টিপ্লাই করবে মাইনাস বি দিয়ে, বুঝো না? পরের টার্ম তো মাইনাস বি, আর তো নাই, শেষ। এখন এবার মাল্টিপ্লাই করে দাও, a আর a মাল্টিপ্লাই করলে কত হয়? a স্কয়ার। a আর b মাল্টিপ্লাই করলে a b থাকে, আর এটা তো মাইনাস, এটা কি প্লাস, মাল্টিপ্লাই করলে মাইনাস হবে, তাহলে a আর b থেকে যাবে, আর মাইনাস আর a প্লাস মাল্টিপ্লাই করলে কি হবে? মাইনাস, এই যে b স্কয়ার, b 4.1। আহা কি প্রবলেম হলো আবার? হ্যাঁ একটু হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিল, ঠিক আছে, বুঝলাম না কি ব্যাপার। ও আমি ভাবছি আমার নেটওয়ার্ক চলে গেছে। ঠিক আছে, না এখান থেকে গেছিল। আচ্ছা দেখো এবারে জানা খেয়াল করো, এই যে মাইনাস এটা মাল্টিপ্লাই করলাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আবার এটা মাইনাস আর এটা প্লাস মাল্টিপ্লাই করলে মাইনাস হয়ে যাবে। এখন দেখো এটা একটা সেম না, কাটা গেল, শেষ। তাহলে এই দুটো কাটা গেলে কি থাকতেছে এখন বলো? এখানে a স্কয়ার আর এই টার্ম a স্কয়ার মাইনাস কত? b স্কয়ার, আর কত বললাম? 14 গেল, 15 আর 16 15। এরপরে আচ্ছা 15 x স্কয়ার প্লাস 1 মাল্টিপ্লাই বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে ওকে ঠিক আছে, এখন মাল্টিপ্লাই করবে এরকম, প্রথমে এটা লিখতে হবে
এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমি মাল্টিপ্লাই করব এই এক্স স্কোয়ার দিয়ে। এবার আবার এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাল্টিপ্লাই করব মাইনাস ওয়ান দিয়ে। এখন এটা মাল্টিপ্লাই করে দাও, এক্স এর পাওয়ার 4 হলো, এক্স স্কোয়ার আর ওয়ান মাল্টিপ্লাই করলে কত হয় প্লাস এক্স স্কোয়ার। আর এবার মাইনাস ওয়ান আর এটা মাল্টিপ্লাই করো, ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো কিছু চেঞ্জ হয় না, যা তাই থেকে যায়, কিন্তু শুধু সাইন চেঞ্জ হয়ে গেল মাইনাস এক্স স্কোয়ার। আর এটা মাইনাস আর এটা প্লাস, মাল্টিপ্লাই করলে মাইনাস হয়, মাইনাস বাট ওয়ান আর ওয়ান মাল্টিপ্লাই করলে কিন্তু ওয়ান হয়। তাহলে এটার সাথে এটা কেটে দাও, আবার কেটে দিলে কি হয়ে গেল ইকুয়ালস টু, তাহলে আমরা অ্যান্সার পেলাম এক্স এর পাওয়ার 4 আর এই মাইনাস ওয়ান থেকে গেল এখানে, শেষ। ওকে, এটা হচ্ছে 15 16 দেখো তাহলে এবার 16। ওকে 16 হলো a স্কয়ার, ওকে a স্কয়ার b স্কয়ার। ওকে এরপরে দেখো এখানে সবগুলো প্লাস 16 দেখো একটু, হ্যাঁ ওকে 16, হ্যাঁ 16 এ দেখো আমাদের কাজ হলো কই 16 এ, ওকে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা মাল্টিপ্লাই করব আমরা a প্লাস b দিয়ে, ব্যাস। তাহলে এটা নিলাম, লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা নিলাম, এটা মাল্টিপ্লাই করতেছি a দিয়ে, আবার প্লাস, আবার লেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এটা মাল্টিপ্লাই করবে b দিয়ে, ব্যাস কাজ শেষ। দেখো এখন a দিয়ে যদি মাল্টিপ্লাই করো এটা a কিউব হলো, আর এখানে যা আছে তাই a b স্কয়ার, এখানে যা আছে তাই মাল্টিপ্লাই করলে a স্কয়ার b, আর এটা b আর b স্কয়ার মিলে b কিউব হয়ে গেল, শেষ, পাওয়ার প্লাস হয়ে গেছে। মাল্টিপ্লাই করলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। আর প্রবলেম আছে? স্যার 17 নাম্বার আর নাই। 17, ওকে 17 দেখো 17 এ আছে আমাদের a, ওকে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা মাল্টিপ্লাই করবে, কি দিয়ে মাল্টিপ্লাই করবে a প্লাস b, a প্লাস b, এখন এটা দিয়ে মাল্টিপ্লাই করব, চলো তাহলে a দিয়ে চলো মাল্টিপ্লাই করে দিই এটারে, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইনটু a। এরপর আসো আবার এটা লেখো, এখন এটাকে আবার লিখবো কত দিয়ে b দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো এই যে প্রথমে এই টার্মটা লিখলাম, এই মাল্টিপ্লাই করলাম এই দিয়ে, আবার এই টার্ম এখানে লিখেছি, মাল্টিপ্লাই করতেছি এবার b দিয়ে পরের টার্ম, শেষ। এখন এই যে মাল্টিপ্লাইটা করে দাও, দিলে শেষ। দেখো তাহলে এখন a দিয়ে যদি মাল্টিপ্লাই করো এখানে, তাহলে a কিউব হলো, a দিয়ে এটা মাল্টিপ্লাই করব, তাহলে a স্কয়ার b, a দিয়ে এটা মাল্টিপ্লাই করো, তাহলে a b স্কয়ার হয়ে গেল। এখন এটা মাল্টিপ্লাই করব, তাহলে প্লাস a স্কয়ার b, এখানে b দিয়ে এটা মাল্টিপ্লাই করো, তাহলে মাইনাস এটা a তো থাকলো, এটা b স্কয়ার হয়ে গেল, এটা মাল্টিপ্লাই করো প্লাস b কিউব, শেষ। এখন দেখো a স্কয়ার b মাইনাস এটা আর এটা প্লাস চলে যায়, দেখো এই যে, আর এটা a b স্কয়ার আর এটা প্লাস, এটা কিন্তু মাইনাস, এটা চলে গেল, থাকলো কে কে, দেখো a কিউব প্লাস b কিউব থাকে, দেখো। ওকে আর প্রবলেম না স্যার, yes sir, হ্যাঁ এইভাবে তোমাকে মাল্টিপ্লাইটা করতে হবে। এখন আসো 2 নাম্বার, ওকে এখন চলো আমরা এই পরের নাতে গেলাম, আমরা 4.2 তে গেলাম আবার, স্যার 15, হ্যাঁ 15, চলো। ওকে ডিভাইডেড রুলস ও একটাই রুলস, হ্যাঁ ডিভাইডেড ফার্স্ট টার্ম আর ফার্স্ট টার্ম ডিভাইড করতে হবে। ওকে আমরা কত করতে যাব, এই যে 15, ওকে 15 16 ওকে 15 বেস, ওকে 15 দেখো 15 এ কি আছে দেখো 2x 1 এই যে ডিভাইড করব, এখানে আছে কত 6x স্কয়ার প্লাস x মাইনাস 2, এই যে দেখো ডিভাইড করতেছে। তাহলে নিয়ম কি আবার একই, এটা ডিভাইডারের ফার্স্ট টার্ম, এটা ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম, ডিভাইড করতে হবে। তাহলে এখন দেখো 6x স্কয়ার ডিভাইডেড বাই 2x, এই যে দেখো এটা ফার্স্ট টার্ম, ডিভাইডারের ফার্স্ট টার্ম ডিভাইড করো, তাহলে এটা রেজাল্ট কত হবে বলো, এটা যদি ডিভাইড করো তাহলে কত হয়, এটা হয় 3 শুধু x থাকে,
তাহলে এখানে থ্রাইস এক্স লিখলাম, এবার মাল্টিপ্লাই করব, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, কত হয় 3 আর 2 মিলে 6 হয়, আর x আর x মিলে x স্কয়ার হয়। এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, তাহলে -1 না, তাহলে -3x হয়। দেখো -1 শুধু সাইন চেঞ্জ হবে, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে সে কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই হবে। তাহলে -3x, এখন চলো মাইনাস করব, তাহলে এটা মাইনাস, এটা প্লাস হয়ে গেছে, তাহলে এটা কাটা গেছে। দেখো এখন এটা সাইন কত হয়েছে, দেখো এটা +3 আর এটা x, তাহলে 4x, আর এই -2টা ওইভাবে চলে আসবে। এখন এখানে আসো, তাহলে এটা ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম, এটা কিন্তু ডিভাইজারের ফার্স্ট টার্ম, তাহলে এখন আমরা করব কি 4x/2x, দেখো করব। এখন ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম কিন্তু এটা, আর ডিভাইজারের ফার্স্ট টার্ম 2x, এই যে ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম বা ডিভাইজারের ফার্স্ট টার্ম সব সময় এটা ডিভাইড করতে হবে। তাহলে এখন এটা 2 হয়, দেখো, এবং +2, তাহলে দিলাম +2। এখন 2 দিয়ে এই 2 এর মাইটারে মাল্টিপ্লাই করব, তাহলে 2 2 যার কত 4x, আর 2 -2 আর 1 মাল্টিপ্লাই করলে -2 হয়। অর্থাৎ ডিভাইড করতে গেলে ভালো করে মাল্টিপ্লিকেশন শিখতে হবে, কাট 0 হয়ে যায়। দেখো তাহলে দ্য রিকোয়ার্ড কোশ্চেন এত, দ্য রিকোয়ার্ড quotient is thrice x plus 2. The required quotient is thrice x plus 2. এরপর চলো 15 গেল, 16 এ যাই, কাজ একই রকম, বুঝতে পারছো? এখন ওই ডিভাইজারের ফার্স্ট টার্মকে ডিভিডেন্ডের ফার্স্ট টার্মকে ডিভাইজারের ফার্স্ট টার্মে ডিভাইড করতে হবে, যেটা হবে মাল্টিপ্লাই করে দিতে হবে, মাইনাস করতে করতে এক পর্যায়ে 0 হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে এটা। ওকে 15, চলো 16 এ যাই। হ্যাঁ 16 এ কি আছে দেখো, 16 এ দেখো যে 16 এ কিন্তু অ্যারেঞ্জ করে নিতে হবে, যদি অ্যারেঞ্জ না করা থাকে আমরা অ্যারেঞ্জ করে নেব। দেখো twice x না thrice x, ও thrice x minus twice y, thrice x minus twice y, দেখো thrice x কত নাম্বার, 16 নাম্বার। ওকে thrice x minus twice y ডিভাইড করব। এখন কিন্তু আমাদের লেখা আছে এরকম, দেখো কিন্তু আমরা অ্যারেঞ্জ করব, আমি বলে দিচ্ছি একটু দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে কত নাম্বার এটা, 16 এ এটা আছে 6 y স্কয়ার প্লাস thrice x স্কয়ার মাইনাস 11xy, প্লিজ একটু ফলো করো, এটা কত আছে 6y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 11xy। তাহলে এখন আমরা যেহেতু আমাদের ফার্স্ট টার্মে x আছে, ডিভাইজারের ফার্স্ট টার্মে আমি x রেখেছি, তাহলে সবচেয়ে বড় পাওয়ারটা আগে নেব, এটা x এর সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার এটা আছে, সেটা আগে লিখতে হবে, লিখলাম। তো thrice x স্কয়ার, এবার এই টার্মে কিন্তু x নাই, কিন্তু এই টার্মে আছে, এটা 2, এটা পাওয়ার 1, তাহলে এবার এটা লিখব। না আগেরটাই তো এরকম করে নাই, এটাই কেন এরকম? না আগেরটা x আগে ছিল, বুঝছো না? এখানে তো ডিভাইজারের ফার্স্ট টার্মে যা থাকবে এখানে সেই অনুযায়ী লিখতে হবে আমাকে, বুঝছো না? কারণ এখানে ফার্স্ট টার্মে x আছে, এখানে তো y আছে, সেটাকে x এ পরিবর্তন। হ্যাঁ না ওইদিকে চলে যাবে, এজন্য আমরা এটা আগে লিখব, এটা দেখো আগে লিখছি, এবার এটা লিখবো, এটাতে x আছে, পার এখানে 2 বাট এখানে 1, তাহলে এবার মাইনাস 11xy, এরপর লাস্টে এটা লিখতে হবে প্লাস x y স্কয়ার। ক্লিয়ার? Yes sir. প্রথমে দেখতে হবে এখানে কি আছে, সে অনুযায়ী আছে কিনা, যদি না থাকে সাজায় নিতে হবে, অ্যারেঞ্জ করে নিতে হবে। তাহলে এখন চলো আবার তাহলে তাই করব, এই যে thrice x স্কয়ার ডিভাইডেড বাই thrice x, এই যে ডিভাইড করলাম, কত হয় x হয়, দেখো ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম ডিভাইজারের ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করছে x হয়, তাহলে x এখানে লিখব, এই x দিয়ে মাল্টিপ্লাই করব এখানে প্রথমে এটা, তাহলে thrice x স্কয়ার হলো। এবার এটারে মাল্টিপ্লাই করব x দিয়ে, তাহলে কত হয় -2 কি x এখানে আসবে, y ও থাকবে xy। প্লিজ দেখো মাল্টিপ্লাইটা বুঝতে পারছো কিনা, তোমরা কি এবার মাল্টিপ্লাইটা বুঝতে পেরেছো? স্যার আমি বুঝতে পারিনি। এই যে এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম এখানে, রে বাবা যা আছে তাই তো মাল্টিপ্লাই দিয়ে নিচে লিখতে হয়, তাই x আর এটা মাল্টিপ্লাই করো, কত হয় 3x আর কি x মাল্টিপ্লাই করলে thrice x স্কয়ার হয়। 3x স্কয়ার। এবার এটারে মাল্টিপ্লাই করো, এটাই
পরের টার্ম তো এটা, x তাহলে 2xy x y হ্যাঁ ঠিক আছে তাই লিখবো আমরা। শোনো, মূল আগে যে ডিভিশন শিখছো ছোটবেলায় সেটাই একই রকম, কিন্তু একটু পার্থক্য হচ্ছে। আমার এটা দিয়ে আমি এখানে মাল্টিপ্লাই করে নিচে নিচে লিখতে হবে, এরপর মাইনাস করতে হবে। এবার মাইনাস করব, তাহলে এটা মাইনাস করলাম, তাহলে এটা চলে গেল, তাহলে এটা মাইনাস, এটা কিন্তু প্লাস হয়ে যাবে এখন। তাহলে এটা প্লাস 2xy, এটা মাইনাস 11xy, তাহলে মাইনাস 9xy। দেখো বুঝতে পারছো এবার? এটা প্লাস 2xy আর এটা আছে মাইনাস 11, তাহলে মাইনাস 9xy। আর এইটা যা আছে তাই নিচে নামাতে হবে। 6 কত? 6y স্কয়ার। এখন আবার আগের মতো ডিভাইড করতে হবে। কি দিয়ে ডিভাইড করব? এই যে ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম, এটা ডিভিডেন্ডের ফার্স্ট টার্ম কত? মাইনাস 9xy। ডিভাইড করব কারে দিয়ে? এই ডিভাইজারের ফার্স্ট টার্ম xy দিয়ে, তাহলে থ্রাইস x দিয়ে। ডিভাইজারের ফার্স্ট টার্ম থ্রাইস x, এই যে ডিভাইড করলাম, কত হলো आंसर? মাইনাস 3 হলো। x কাটা গেল, সাথে শুধু y থাকলো, তাহলে মাইনাস 3y থাকলো। এবার এটার সাথে মাল্টিপ্লাই করব, তাহলে 3 আর 3 কত? 9 হয়, মাইনাস 9, এটা মাইনাস আছে, এটা প্লাস, তাহলে মাইনাস 9। এটা x আর এটা y, তাহলে xy। এবার এই জায়গা এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, তাহলে মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়, 2 আর 3 মাল্টিপ্লাই করলে 6 হয়, y আর y মাল্টিপ্লাই করলে y স্কয়ার। দেখো মাল্টিপ্লাইটা বুঝতে পারছো কিনা? এবার সাইন চেঞ্জ হবে, স্যার বুঝতে পারছি এবার 0 হয়ে যাবে। বুঝতে পারছো? যে আমি এটা দিয়ে এই দুইটারে মাল্টিপ্লাই করছি, করে নিচে লিখেছি, আর কিছু না। এই যে দেখো 3 আর 3 9, তাহলে মাইনাস 9। এই যে x আর এই y, তাহলে xy। এবার এটা রাখতে গেলাম, মাইনাস আর মাইনাস প্লাস, 3 2 যা 6, আর y আর এই y, এই যে 2y মাল্টিপ্লাই করলে y স্কয়ার। তাহলে এখন মাইনাস করলাম, 0 হলো। এই দা রিকোয়ার্ড কোশেন্ট, দা রিকোয়ার্ড কোশেন্ট। কোশেন্ট ইজ কত? এটা পেলাম আমরা, কত? এটা x মাইনাস থ্রাইস y, এটা আমাদের অ্যানসার। আমরা টাইমটা দেখি, তোমাদের টাইম ও নাই, আর টাইম নাই আজকে তাহলে। হ্যাঁ, আবার বেশি হয়ে গেছে 15 মিনিট। হ্যাঁ বলো। কালকে পরীক্ষায় কি 16 পর্যন্ত ওর মধ্যেই দিবেন? না না, কালকে পরীক্ষা শুধু 4.1।